বন্ধুরা তোমরা 2024 ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারোনি তো কি হয়েছে 2025 সালে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজ করতে পারবে যদি এই নিয়ম নীতিগুলো মেনে চলতে পারো। দেখো তোমরা সবাই জানো যে একটা ইউটিউব চ্যানেলে যদি লং চ্যানেল হয়ে থাকে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে মনিটাইজ করতে গেলে, এবং যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করতে হবে, তবেই কিন্তু মনিটাইজ করতে পারবে চ্যানেলটাকে। তাই তো মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লাই বাটন আসবে। ঠিক আছে, অ্যাপ্লাই বাটন আসলে অ্যাপ্লাই করতে পারবে। তো এখন কথা হচ্ছে যে বহু চ্যানেল তো মনিটাইজের জন্য পাঠানো হয়, কিন্তু কয়টা চ্যানেল মনিটাইজ হয় বলতো? নানা রকম পলিসির আওতায় চলে আসে চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না। 100টা চ্যানেলকে যদি পাঠানো হয় 2 থেকে 3টে চ্যানেল একদম সঠিকভাবে মনিটাইজ হয়, আবার তার মধ্যে 1-2টো চ্যানেল হয়তো মানে পরে ডিমনিটাইজও হয়ে যায়। ঠিক আছে, নানা রকম প্রবলেমের কারণে। আর একটা চ্যানেল হয়তো সঠিকভাবে মনিটাইজটা থাকে। যেমন আমরা যে একটা চ্যানেল করেছি আমাদের চ্যানেল পারফেক্ট থাকবে, মনিটাইজ কিন্তু কখনোই যাবে না, কেননা ইউটিউব কোনোদিন আমাদেরকে সরাতে পারবে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে তোমরা তো অনেকেই জানো না ইউটিউবের মনিটাইজেশন পলিসির মধ্যে কি রয়েছে। যে তোমরা তো একটা চ্যানেল তৈরি করেছো, ভিডিও আপলোড করে যাচ্ছ ক্রাইটেরিয়া পূরণ করার জন্য, কিন্তু কেমন ভিডিও হতে হবে, কেমন ভাবে চ্যানেলে কাজ করতে হবে, কি করলে চ্যানেলটাকে মনিটাইজ দেবে, আর কি করলে কি ভুল করলে চ্যানেলটাকে মনিটাইজ দেবে না, সেগুলো তোমরা জানো না। তোমরা যারা ম্যাক্সিমাম আমাদের ভিডিও দেখছো তোমরা জানো না বলেই কিন্তু দেখছো, জানলে কিন্তু আর দেখতে না। তো সেই জন্য আমি বলবো যে মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখতে পারো তাহলে আশা করি তোমাদের চ্যানেলটা মনিটাইজে গেলে আর আটকাবে না। ঠিক আছে, সেইভাবে তোমরা কিন্তু মানে বুঝে শুনে কাজ করতে পারবে। তো এখন তোমাদেরকে বলে দেব যে ইউটিউব চ্যানেলটাকে যখন তুমি মনিটাইজে পাঠাচ্ছ ইউটিউব কি চেক করে তোমার চ্যানেলের, সবটা জানতে পারবে। একদম আমি তোমাদেরকে হাতে কলমে দেখে বুঝিয়ে দেব, বুঝতে পেরেছো? তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নেই আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ইউটিউব চ্যানেলটাকে যখন তুমি মনিটাইজে পাঠাচ্ছ ইউটিউব কি চেক করে দেখে তারপর তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেয়। এটা তোমরা অনেকেই জানো না। তোমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছো, ভিডিও আপলোড করছো, ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই বাটন পেয়েছো, পাঠিয়ে দিচ্ছ চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য, কিন্তু আখিরে কি হচ্ছে? মনিটাইজার হচ্ছে না। ঠিক আছে, তোমার চ্যানেলটাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, একটা লম্বা মেল পাঠিয়ে দিচ্ছে, চ্যানেলটা মনিটাইজার করলো না। ঠিক আছে, নানা রকম পলিসির মধ্যে কিন্তু চলে আসছে তোমার চ্যানেলটা। তো এখন তোমাদেরকে দেখে দেবো, আমার নিজের মন গড়া কথা কিছুই বলবো না, আমি ইউটিউবের যে অফিসিয়াল হেল্প পেজ যেটা রয়েছে সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা সাইডে এখানে দেখো, এখানে কি দেখাচ্ছে, দেখো এখানে ইউটিউব মনিটাইজেশন পলিসিস, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে একটু স্ক্রল করার পরে এখানটায় দেখো হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। বুঝতে পারছো যে তুমি যখন তোমার চ্যানেলটাকে রিভিউতে পাঠাচ্ছ ইউটিউব কি চেক করে সেটা কিন্তু এখানটায় লম্বা চড়াভাবে বলে দেওয়া আছে। আমি তোমাদেরকে ডিটেলসে সেটা বলবো। ঠিক আছে, ডিটেলস না জানলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। জাস্ট এই যে পয়েন্টগুলো যদি তুমি জানো, পয়েন্ট জেনে কিন্তু কোনো লাভ পাবে না তুমি। যেমন এই একটা পয়েন্ট, 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 জাস্ট পয়েন্ট জানলে কিন্তু হবে না, পয়েন্টের ব্যাখ্যাটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, পয়েন্ট তো ছোট্ট একটুখানি বলে দিল, এই পয়েন্ট এটা দেখে তোমরা 99.99% মানুষ যারা ক্রিয়েটার বা ভিউয়ার রয়েছে তোমরা কিন্তু কিছুই বোঝো না। সেই জন্য আমি তোমাদেরকে বিস্তারিত বলবো, এবং মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, স্কিপ না করে দেখো। স্কিপ করে দেখলে তাহলে 2024-এ পারো না, 2025-এও চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো না, 26-এ তো পারবেই না। বুঝতে পেরেছো? আরো কড়াকড়ি কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এখন সবার প্রথমে তোমার চ্যানেলটাকে তুমি যখন রিভিউতে পাঠাচ্ছ, মনিটাইজেশনে পাঠাচ্ছ, তখন কি চেক করছে? সবার প্রথম কি রয়েছে? মেন থিমটা চেক করে তুমি কোন ক্যাটাগরি, কোন নিশের উপরে কাজ করছো, তুমি কেমন ভিডিও তৈরি করছো, এটা কিন্তু ইউটিউব ভালো করে কিন্তু দেখে। নাকি তুমি মিক্স কন্টেন্ট আপলোড করে ফেলছো, আজকে টেক ভিডিও, কালকে গেমিং ভিডিও, পরশু ব্লগ ভিডিও, তারপরে কুকিং ভিডিও, নানা রকম ভিডিও করছো।
নাকি তুমি উল্টোপাল্টা কিছু করছো, কোন থিমের উপর তুমি ভিডিও করছো, সেটা কিন্তু ইউটিউব ভালো করে দেখে এবং চেক করে। যদি তোমার সেগুলো পারফেক্ট থাকে তবেই কিন্তু একটা স্টেপ এগিয়ে যাচ্ছ তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজের জন্য। বুঝতে পেরেছো? সেকেন্ড কি বলছে, মোস্ট ভিউড ভিডিও, মানে তোমার চ্যানেলের সব থেকে বেশি ভিউজের ভিডিও কোন কোনগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করে। তো দেখো, যদি একটা চ্যানেলে সামথিং, ধরো তোমার একটা লং চ্যানেল, তোমার একটা লং চ্যানেলের মধ্যে তুমি 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছো, শুধু 4 ঘন্টা না, তার থেকে হয়তো বেশিও হয়ে গেছে তোমার চ্যানেলের ওয়াচ টাইম, ঠিক আছে। এখন বেশ কয়েকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, তারপরে কিন্তু তুমি এটা করতে পেরেছো, তাই না? তো এখন ধরো কোনো কোনো ভিডিওর মধ্যে 50,000, কোনোটাতে 30,000, কোনোটাতে 20,000 এরকম ভিউজ এসছে। তো এখন ইউটিউব চেক করছে ওই যে ভিডিওগুলোতে ভিউজ আসলো, কোথা থেকে ভিউজ আসলো, ওগুলো কি অর্গানিক ভিউজ এসছে, না তুমি ডুপ্লিকেট করে তুমি নিজে দেখে ভিউজগুলো পূরণ করেছো, ওয়াচ টাইমগুলো পূরণ করেছো, তুমি নিজে বাড়িতে তোমার একটাই ফোনে বা যেই ফোনে তোমার চ্যানেলটা রয়েছে সেই ফোন থেকে তুমি ভিডিওগুলোকে বারবার চালিয়ে চালিয়ে দেখে দেখে তুমি ওয়াচ টাইম পূরণ করেছো কি, বা ভিডিওতে ভিউজ এসছে কি, সেটাই কিন্তু বারবার চেক করে। মোস্ট ভিউড ভিডিওগুলো, সব থেকে বেশি ভিউজের ভিডিওগুলো কিন্তু ইউটিউব বারবার করে চেক করে শুরু থেকে শেষ পর্যন্ত। যদি সেখানে তুমি উইন হয়ে যাও, এক ধাপ কিন্তু তুমি এগিয়ে গেলে মনিটাইজের জন্য। তারপরে কি, নিউয়েস্ট ভিডিও। এই নিউয়েস্ট ভিডিও কি, তুমি রিসেন্ট টাইমে লাস্ট 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন বা 1 মাস ধরে তুমি যে ভিডিওগুলো আপলোড করছো, সেই ভিডিওগুলোকে ইউটিউব কিন্তু ভালো করে চেক করে এবং দেখে। কেননা এই সময় তুমি কোনো ভুল করছো না তো, অন্য কারোর ভিডিও তুমি দিয়ে দিচ্ছ না তো, তুমি নিজে ভিডিও করছো তো, এগুলো কিন্তু ভালো করে কিন্তু ইউটিউব চেক করে দেখে। তোমার রিসেন্ট টাইমের ভিডিওগুলো, নিউ যে ভিডিও তুমি আপলোড করেছো সেগুলোকে ভালো করে চেক করে দেখে। যদি দেখছে যে না এগুলো তুমি পারফেক্ট করেছো, তোমার নিজেরই কন্টেন্ট, তুমি সবকিছু ঠিকঠাক ভাবে করতে পেরেছো তোমার চ্যানেল অনুযায়ী, তাহলে তুমি আরেক ধাপ কিন্তু এগিয়ে গেলে। তারপরে এখানে কি বলছে, নেক্সট বলছে কি, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। ঠিক আছে, তুমি তোমার চ্যানেলের মধ্যে যে ওয়াচ টাইমটা পূরণ করেছো, ওয়াচ টাইম, এই যে 4 ঘন্টা ওয়াচ টাইম লাগে তো লং চ্যানেলের ক্ষেত্রে, তো এই যে ওয়াচ টাইমে তুমি যে পূরণ করেছো, কোথা থেকে পূরণ করেছো, তুমি কি নিজে দেখে পূরণ করলে, না অর্গানিক্যালি অডিয়েন্স তোমার ভিডিওগুলোকে দেখেছে, দেখে তোমার ভিডিওতে বেশি করে ভিউজ হয়েছে, সেখান থেকে ওয়াচ টাইমটা জেনারেট হয়েছে, কিসের থেকে হয়েছে, এটা কিন্তু ভালো করে দেখে। যদি তুমি একটা ফোনের মধ্যে বারবার তুমি আইডি চেঞ্জ করে করে, মানে তুমি জিমেল চেঞ্জ করে করে চালিয়ে চালিয়ে তুমি যদি দেখে নাও, ইউটিউব কিন্তু বুঝতে পারবে। বুঝতে পেরেছো? ইউটিউব বুঝে যাবে কিন্তু। আর তারপরে তুমি যদি মনে করো যে তোমার বাড়িতে একটা ওয়াইফাই রয়েছে, তুমি এক ওয়াইফাই থেকে 8টা, 10টা, 15টা ফোনের মধ্যে চালিয়ে দিলে, ঠিক আছে, তুমি সেভাবেও যদি করে থেকে থাকো, তাও কিন্তু ইউটিউব বুঝে যাবে যে তোমার ওয়াচ টাইমটা কোথা থেকে কালেক্ট হয়েছে। বুঝতে পেরেছো? তো সেই জন্য এসব না, অর্গানিক্যালি মানুষ, অডিয়েন্স দেখে যদি তোমার ভিডিওতে ভিউজ হয়ে থাকে, সেখান থেকে যদি ওয়াচ টাইম এসে থাকে, তাহলে কোনো সমস্যা নেই, খুব সহজে তুমি চ্যানেলটাকে মনিটাইজের জন্য আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারছো। বুঝতে পেরেছো? তো তাহলে বোঝা গেল সিস্টেমটা কি রয়েছে, কি বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইমটা কি জিনিস বুঝিয়ে দিলাম। নেক্সট কি হচ্ছে, ভিডিও মেটাডেটা। ভিডিও মেটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস এন্ড ডেসক্রিপশন। দেখো, এই যে ভিডিও মেটাডেটা, তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওর সঙ্গে তোমার থাম্বনেলের মিল আছে তো, টাইটেলের মিল আছে তো, ডেসক্রিপশনের মিল আছে তো, এটা কিন্তু বারবার চেক করে। দেখো, আমি যে একটা ভিডিও আপলোড করি, আমার ভিডিওর সঙ্গে আমার টাইটেলের মিল থাকে, টাইটেলের সঙ্গে ডেসক্রিপশনের মিল থাকে, ডেসক্রিপশনের সঙ্গে ভিডিওর মিল থাকে, তারপরে থাম্বনেলেরও মিল থাকে। বুঝতে পারছো? একটু অত তুমি ক্লিক বেট করতে পারো, বাট মিসলিড করতে পারো না। তুমি একটা ভ্লগ ভিডিও বানিয়েছো, তুমি সেখানে যদি একটা টেকের থাম্বনেল দিয়ে দাও, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। বুঝতে পেরেছো? তুমি যেই কন্টেন্ট তৈরি করেছো সেই কন্টেন্টের ওপরেই তোমায় কিন্তু থাম্বনেল দিতে হবে, সেই কন্টেন্টের ওপরেই কিন্তু তোমাকে একটা টাইটেল দিতে হবে, সেই কন্টেন্টের উপরে তোমাকে ডেসক্রিপশন লিখতে হবে। তুমি একটা ধরো ভিডিও করেছো, কেমন ভিডিও, যে একটা তুমি আর্নিং রিলেটেড ভিডিও করেছো, সেখানটায় তুমি যদি থাম্বনেল দিয়ে দাও, একটা ভ্লগের থাম্বনেল, তুমি তার কুকিং এর টাইটেল দিয়ে দাও যে চিকেন বিরিয়ানি কি করে রান্না করব, এটা করলে কি হবে? এটা করলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? এটা যদি করো, এটা হচ্ছে মিসলিডিং মেটাডেটার আওতায় কিন্তু চলে আসছে, তাহলে কিন্তু ইউটিউব তোমাকে আর মনিটাইজ দেবে না। বুঝতে পেরেছো? যদি তুমি তোমার ভিডিও রিলেটেড, তোমার টাইটেল হয়, তোমার ডেসক্রিপশন হয়, তোমার থাম্বনেল হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? তাহলে তুমি কিন্তু আরো এক ধাপ এগিয়ে গেলে মনিটাইজের জন্য। তারপরে নেক্সট কি চেক করে, চ্যানেল অ্যাবাউট সেকশন। এই চ্যানেল অ্যাবাউট সেকশনটা কিন্তু আগে ছিল না, এই রিসেন্ট টাইমে লাস্ট 1 বছর কিন্তু এটা অ্যাড হয়েছে। যদি তোমার চ্যানেলের অ্যাবাউট সেকশনটা একদম খালি থাকে, তাহলে কিন্তু মনিটাইজ দেবে না। যদি তোমার অ্যাবাউট সেকশনটার মধ্যে সুন্দর করে লেখা থাকে, সাজানো গোছানো থাকে, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজ দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো?
তো এখন কথা হচ্ছে এটা তুমি বুঝবে কিভাবে, তোমার অ্যাবাউট সেকশনটা কোথায় আছে, কেমন দেখতে, তুমি তো অনেকেই মানে তোমরা তো অনেকেই জানো না, সে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি। তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমি ইউটিউবে চলে যাচ্ছি, যাবার পরে আমি আমার চ্যানেলের মধ্যে চলে যাচ্ছি। ঠিক আছে, চলে এলাম, আসার পরে দেখো এখানটাতে কি এসছে, এই যে দেখো এখানে, ঠিক আছে, এই হচ্ছে আমার চ্যানেল অ্যাবাউট সেকশন। এই যে ডেসক্রিপশন বলে লেখা রয়েছে না, এই যে চ্যানেল অ্যাবাউট সেকশন, এইটাকে বলে। ঠিক আছে, তুমি তোমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, ওখানে দেখবো হয়তো ব্ল্যাঙ্ক রয়েছে। এখানে দেখো আমি কি দিয়েছি, আমি বিজনেস এনকোয়ারির জন্য একটা মেল দিয়েছি, তারপর আমার টেলিগ্রাম আইডিটাকে লিখে দিয়েছি, তারপরে আমি এখানটাতে লিখেছি আমার সম্বন্ধে, বাংলায় লিখেছি, ইংলিশে লিখেছি, আর আমার এই হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এখানে কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলো তোমাকে লিখতে হবে, তোমার ভিডিও রিলেটেড বা তোমার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে লিখতে হবে, তোমার সম্বন্ধে কিছু লিখতে হবে। বুঝতে পেরেছো? অ্যাবাউট সেকশনটা আজকালকার দিনে খালি রাখলে কিন্তু হবে না, আগেকার দিনে কিন্তু খালি থাকতো, কেউ কিছু লিখতো না, কিন্তু এখন তোমাদেরকে এটা লিখতে হবে। বুঝতে পেরেছো? তো এটা কিভাবে লিখবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো সেই জন্য তোমরা এখান থেকে কি করে লিখবে, এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, তো এই যে পেন্সিল আইকন, জাস্ট এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এখানটায় দেখো এই যে ডেসক্রিপশন বলে লেখা রয়েছে। ঠিক আছে, এই যে ডেসক্রিপশন, এই যে এখানে পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিলের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখানটাতে তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দাও। বুঝতে পেরেছো? এখানে তুমি সাজিয়ে গুছিয়ে লিখে দাও, কোনো সমস্যা নেই। এই যে আমি যেমন এখানটাতে লিখে রেখে দিয়েছি, তোমরা এরকম করে কিন্তু এখানটাতে লিখে রেখে দিতে পারো তোমাদের ইচ্ছা মতো, তোমাদের চ্যানেল অনুযায়ী বা তোমার সম্বন্ধে তুমি লিখতে পারো, যেমন আমি লিখে রেখেছি। বুঝতে পেরেছো? লিখে দিয়ে তারপরে এখানে সুন্দর করে সেভ করে দিতে হবে, ব্যাস কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু তোমাকে সঠিকভাবে কাজ করতে হবে এবং তোমাকে পাঠাতে হবে। যদি সবকিছু তোমার পারফেক্ট থাকে তবে কিন্তু তুমি খুব সহজেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো, ইউটিউব তোমাকে মনিটাইজ দিয়ে দেবে। বুঝতে পেরেছো? তো বুঝতে পারলে সমস্তটা তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।